এই অপারেশনের যে ব্যাগ পাল্টাতেই তার মাসে ৩,০০০ টাকার মতো খরচ হয় এবং এই মুহূর্তে সংসার চালানোর মতো কোনো অবস্থাটুকু নেই এবং একরকম না খেয়ে থাকার মতো অবস্থা প্রায়। তাই এই পরিবারটির জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। নগদ ১০,০০০ টাকা চিকিৎসা এবং খাবারের জন্য আমরা তুলে দিচ্ছি এবং প্রতিবেশীরাও তার পাশে ভিডিও দেখে সহায়তার জন্য তার পাশে দাঁড়াবেন বলে আশা রাখি। সবাইকে বলতেছি আমার স্বামীর ক্যান্সার, সবাই যেন আমার স্বামীর পাশে দাঁড়ায়, আসে বিদেশে দেশে সবাইকে বলতেছি ওনার যে সবাই আর্থিক সহযোগিতা করে, এটা আমার কামনা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি চট্টগ্রামের একমাত্র বেয়ারিশ হাসপাতালে। আমরা এখানে আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন সে লিভার ক্যান্সার বা লিভার সিরোসিসে আক্রান্ত। এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে সবাই চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে, কিন্তু তার অবস্থা বেশি শোচনীয় এবং এই তার একসময় কর্মচঞ্চল থাকলেও এখন তার এই সমস্ত অসুখ এবং রোগ ব্যাধির কারণে একেবারে নিঃস্ব হয়ে বসে পড়েছে এবং এই রমজান মাসে যে ইফতার করবে সেই অবস্থাটুকু কিন্তু তার কাছে নেই। তাই আমরা চেষ্টা করছি তার পাশে থাকার জন্য এবং একটি অপারেশনে তাকে আমরা সহায়তা করেছিলাম। এবারে তার এই দুরবস্থা দেখে আমরা তার সাথে কথা বলেছি। তার স্ত্রী পাশে আছে এবং তার একমাত্র সন্তান পাশে আছে এবং আমরা মেয়েটি যাতে তার বাবাকে আরও কিছুদিন দুনিয়াতে পায় এবং স্ত্রী যাতে আরও কিছুদিন তার স্বামীকে পায় এবং সে যাতে একটু ভালো চলতে পারে, আমরা এই জন্য আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকার জুয়েন্টের স্পন্সরে নগদ ১০,০০০ টাকা তুলে দিব। ১০,০০০ টাকা তুলে দেওয়ার আগে তার সাথে যদি একটু কথা বলি। তোমার নামটা বলো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলিউল্লাহ। লিভার সিরোসিস কত বছর? আজকে ৩ বছর। ৩ বছর। আচ্ছা, এখন তো খুব কষ্ট হয়। খুব কষ্ট বলতে আমার অপারেশনে যে ব্যাগটা পাল্টাতে প্রতি মাসে ৩,০০০-৪,০০০ টাকা শুধু ব্যাগের পিছনে লাগে। আচ্ছা, এখন তো কিছু করাও যায় না বা ইনকামেরও কোনো রাস্তা নেই, বাসায় ইফতারও নাই, না কিছু নাই, মানে আমি একবারে নিঃস্ব। আচ্ছা, প্রবাসে ছিলাম প্রবাস থেকে ভিসা ক্যান্সেল সব একবারে, এখন একদম নিঃস্ব, এখন ইফতার করার মতো অবস্থা। মানে এখান থেকে আসছি যে গাড়ি ভাড়া ধার করে নিয়ে আসছি। এখান থেকে আসছে গাড়ি ভাড়া ধার করে, তাহলে কতটুকু অসহায় হতে পারে এই রমজান মাসে প্রকৃত একজন মৃত্যুপথযাত্রী অসহায় মানুষ। তাকে আমরা এই সহযোগিতাটা করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং ওনার পাশে যারা আছে আশপাশে ওনারাও তার পাশে দাঁড়াবে বলে আমরা আশা রাখি। তোমার দেশের বাড়ি কোথায়, ঠিকানাটা বলো। নোয়াখালী লক্ষ্মীপুর। হ্যাঁ, থাকো কোথায়? আচ্ছা, ওনার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর জেলা কোন থানা? লক্ষ্মীপুর বিজয়নগর। আচ্ছা, ওর দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর বিজয়নগর আর হচ্ছে ওর থাকে চন্দ্রকোনা। তো যাই হোক, তার এই আচ্ছা তো এই যে তার যে দুরবস্থা, এই দুরবস্থায় তার প্রতিবেশী যারা আছেন তারা এগিয়ে আসবেন বলে আমরা আশা রাখি এবং এই অপারেশনের যে ব্যাগ পাল্টাতেই তার মাসে ৩,০০০ টাকার মতো খরচ হয় এবং এই মুহূর্তে সংসার চালানোর মতো কোনো অবস্থাটুকু নেই এবং একরকম না খেয়ে থাকার মতো অবস্থা প্রায়। তাই এই পরিবারটির জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। নগদ ১০,০০০ টাকা চিকিৎসা এবং খাবারের জন্য আমরা তুলে দিচ্ছি এবং প্রতিবেশীরাও তার পাশে ভিডিও দেখে সহায়তার জন্য তার পাশে দাঁড়াবেন বলে আশা রাখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০। এখানে ১০,০০০ টাকা আছে। তো ইনশাল্লাহ যিনি দিয়েছে ওনার জন্য দোয়া করবা। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এই পরিবারটি, তোমার বাবা যাতে সুস্থ হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করো। হ্যাঁ, কি বলো? তোমার আব্বুকে আল্লাহ ভালো করে দিতে। তোমার নাম কি? আমার নাম মুসিফা আক্তার। আচ্ছা, তো দেশবাসীর কাছে কি আপনার কিছু বলার আছে? এটা নেন, হাতে নেন, বলেন। আসসালামু আলাইকুম, সবাইকে বলতেছি আমার স্বামীর ক্যান্সার, সবাই যেন আমার স্বামীর পাশে দাঁড়ায়, আসে বিদেশে দেশে সবাইকে বলতেছি ওনার যে সবাই আর্থিক সহযোগিতা করে, এটা আমার কামনা। এ কামনা করি আমি। জি, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। মৃত্যু পথযাত্রী একজন স্বামীর পাশে একজন স্ত্রী এখনো আছে এবং এই স্ত্রী অন্যান্য মহিলাদের জন্য একটা আদর্শের জায়গা, একটা গর্বের জায়গা এবং এই অবস্থায় তার পাশে থাকার জন্য ওনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং মহিলা জাতির জন্য একটা ইজ্জতকর সম্মানের জায়গা উনি দাঁড় করিয়ে রেখেছেন। আল্লাহ পাক সবাইকে ওনার মতো এরকম স্বামীর প্রতি শ্রদ্ধাশীল এবং যত্নশীল হওয়ার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা এই ভালো কাজের উত্তম জাযাখায়ের আমাদের সকলকে দান করুক এবং আমরা একটু জাকাত ফান্ডের কার্যক্রম সম্পন্ন করেছি। আল্লাহ পাক যাতে এই ধরনের ভালো কাজের সাথে আমাদেরকে আরও
সম্পৃক্ত রাখুক। স্পেশালি আবার ধন্যবাদ আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকার জীবনটিকে, যাদের মাধ্যমে আমরা 10,000 টাকা পরিবারটির পাশে দাঁড়িয়েছি এবং আপনারা প্রতিবেশী যারা আছেন তার পাশে দাঁড়াবেন বলে আশা রাখি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।